এখনও নিম্নচাপের প্রভাব কাটেনি। ইতিমধ্যেই আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে আগামী 4 থেকে 5 দিন এখনও বাংলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আগাম সতর্ক বার্তা জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে ফের টানা 4 থেকে 5 দিন বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 12ই জুলাই রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। একটি নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি। আবারও একটি নতুন করে নিম্নচাপ তৈরির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আগামী 14 থেকে 15ই জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে, যার প্রভাবে আবারও 4 থেকে 5 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তো আসুন জানিয়ে দেব, প্রথমে দেখে নেব আজকে 12 তারিখ রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি দেখে নেব আসন্ন নিম্নচাপের ফলে আর কবে থেকে আর কতদিন বৃষ্টি হবে, কোন দিনগুলিতে বৃষ্টি চলবে, কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই দেখে নেব আজকে 12 তারিখের আবহাওয়ার আপডেট। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে সেই তুলনায় দক্ষিণবঙ্গে কিছুটা আবহাওয়াতে উন্নতি লক্ষ্য করা যেতে পারে। যদি গতকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর আকাশ মেঘলা ছিল এবং দিনভর দফায় দফায় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই, এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে তার মূল কারণ হচ্ছে একটি মৌসুমি অক্ষরেখা। যে মৌসুমি অক্ষরেখাটা এই মুহূর্তে গাঙ্গেয় বঙ্গের উপর অবস্থান করছে, একেবারে দিল্লি থেকে শুরু করে বিহার ঝাড়খণ্ডের উপর দিয়ে এটা দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এইভাবে, যার ফলে এই অঞ্চলগুলিতে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। আজকেও এই জেলাগুলিতে এই এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে, তবে দক্ষিণবঙ্গের তুলনায় আজকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার আশঙ্কা বেশি। এদিকে দক্ষিণবঙ্গে ফের নতুন করে বৃষ্টি বাড়তে পারে আগামীকাল থেকে, অর্থাৎ সোমবার থেকে আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে আবারও এক দফায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কেননা মৌসুমি অক্ষরেখা আগামীকাল উত্তর থেকে কিছুটা দক্ষিণ দিকে নেমে আসবে। অর্থাৎ উত্তরবঙ্গে যেহেতু আজকে বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়বে মৌসুমি অক্ষরেখার প্রভাবে। সেটা কিন্তু আগামীকাল মৌসুমি অক্ষরেখা আরও একটু নিচে নেমে আসতে পারে, যার ফলে আগামীকাল এই দক্ষিণবঙ্গের বিশেষ করে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আসুন প্রথমে দেখে নিই আজকে রবিবারের বৃষ্টির সম্ভাবনা। আজকে রবিবার, আজকে মূলত বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে, মালদা, দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি। পাশাপাশি উপকূলীয় 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও খুবই হালকা পরিমাণে হতে পারে। বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলির ক্ষেত্রে কম রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে রবিবার রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম, বরিশালে বৃষ্টি হবে। তার মধ্যে বরিশাল এবং চট্টগ্রামে ভারী বৃষ্টি, বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা, আগামীকাল 13 তারিখ কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই কয়েকটি জেলাতে আগামীকাল সোমবার থেকে কার্যত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। দেখুন এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি বৃষ্টি হবে মেঘালয়, আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির জেরে ওই সমস্ত জেলাগুলিতে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক পাহাড়ে ধস নামতে পারে এবং
নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকালের বৃষ্টিতে। তবে শুধু উত্তরবঙ্গই নয়, তার পাশাপাশি আগামীকাল থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টি আবারও এক দফায় বাড়তে পারে। বিশেষ করে আগামীকাল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি সহ সমতলের উত্তরবঙ্গ বলতে গেলে মালদা দিনাজপুরেও বৃষ্টি আগামীকাল বাড়বে। হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি মালদা দিনাজপুরে হতে পারে। ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, আজিমগঞ্জ, বহরমপুর, বীরভূমের নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, তার সঙ্গে বর্ধমানের দুর্গাপুর, বর্ধমান শহর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগ, খড়গপুর, এই যে এলাকাগুলি রয়েছে এখানেও কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে যেমন নদিয়া, তার সঙ্গে বর্ধমান বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে আগামীকাল বৃষ্টি রয়েছে। তবে আগামীকাল সবথেকে বেশি বৃষ্টি হতে পারে সেটা হচ্ছে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমান, বিশেষ করে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে, অর্থাৎ বিহার ঝাড়খণ্ডের গায়ে অবস্থিত জেলাগুলিতেই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালের জন্য থাকছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও হালকা বৃষ্টি হতে পারে। 14 জুলাই মঙ্গলবার দিন, সেদিনেও কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 14 জুলাইতেও কিন্তু দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে 14 জুলাই। এবং 14 জুলাই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে আগামী 14 জুলাই আবার এক দফায় ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুর এবং রাজশাহীতে 14 জুলাই ভারী বৃষ্টি হতে পারে। এদিকে 15 জুলাই কিন্তু বঙ্গোপসাগরে ধীরে ধীরে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। দেখুন, আগামী 15 জুলাই বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি সিস্টেম কিন্তু ফরমেশন হতে পারে, যেটা পরবর্তীতে নিম্নচাপ রূপে বা গভীর নিম্নচাপ হিসাবে তৈরি হয়ে একেবারে বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে। যার ফলে আবারও এই আসন্ন নিম্নচাপের ফলে উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50, কোথাও কোথাও গাছটিংয়ে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আমরা দেখাবো ঠিক কবে থেকে আবারও নিম্নচাপের ফলে নতুন করে দুর্যোগ বাড়তে পারে। দর্শক বন্ধুরা, 15 জুলাই এই সময় করে নিম্নচাপটি ধীরে ধীরে তৈরি হবে। 16 তারিখ হতে হতে আরও কিছুটা শক্তি বাড়িয়ে একেবারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে, অর্থাৎ বাংলাদেশের যে বরিশাল, চট্টগ্রাম বিভাগ রয়েছে সেই উপকূলে অবস্থান করবে। 17 তারিখ হতে হতে নিম্নচাপটি বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আঘাত হানবে এবং পরবর্তীতে সিস্টেমটি পশ্চিমবঙ্গের 24 পরগনা, কলকাতা, তারপরে উড়িষ্যার গা হয়ে কিন্তু পশ্চিম দিকে সরতে থাকবে। এর ফলে 17 তারিখ থেকে শুরু করে 17, 18 এবং 19, 20 এই কয়েকটা দিন, মোটামুটি 17 থেকে 20 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের কম বেশি সব জেলাতেই এই নিম্নচাপের ফলে ব্যাপকভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে। উপকূলীয় অঞ্চলগুলিতে দমকা ঝোড়ো হাওয়া আবারও বইতে শুরু করবে। দিনভর দফায় দফায় বৃষ্টি হবে টানা 3 থেকে 4 দিন। এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় পর্যন্ত এর প্রভাবে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। বুঝতে পারছেন, একের পর এক নিম্নচাপ আসছে। যদিও নিম্নচাপ এলেও সেভাবে ভারী বৃষ্টি বা সেভাবে দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি এখনও হচ্ছে না। তবে আসন্ন নিম্নচাপের ফলে হয়তো যেটুকুই বৃষ্টির ঘাটতি রয়েছে সেই বৃষ্টির ঘাটতি অনেকটাই পূরণ হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। তবে তার আগে আজ থেকে আগামী 2-3 দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আজ থেকে আগামী 16 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে 17 তারিখ থেকে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে টানা বৃষ্টি বেশ কয়েকদিন চলতে পারে। তার ফলে বৃষ্টির যে ঘাটতি সেটা কিন্তু পূরণ হবে এবং যে ধরনের আর্দ্রতাকর ভ্যাপসা গরম তৈরি হয়েছে সেই ভ্যাপসা গরম কিন্তু কেটে যাবে এবং আবহাওয়াতে পরিবর্তন হবে। মৌসুমি অক্ষরেখার ফলে আবারও বাংলাতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে মূলত এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।